শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এসব ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। ইন্টারপোল যদি রেড নোটিশ জারি করে, এর মাধ্যমে ভারত সহ বিদেশে পলাতক অন্য আসামিদের দেশে ফেরত আনা ও বিচারের মুখোমুখি করা আদৌ সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে মাত্র 2টি দেশের। দেশ দুটি হলো ভারত ও থাইল্যান্ড, আর ইন্টারপোলে স্বাক্ষর করেছে বিশ্বের 165টি দেশ। আসামিদের মধ্যে শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যান ভারত। এরপর বিভিন্ন সময় প্রকাশিত ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামাল, আ.ক.ম মোজাম্মেল হক, তারিক আহমেদ সিদ্দিক ও জাহাঙ্গীর কবির নানক ভারতে রয়েছেন। হাসান মাহমুদকে দেখা গেছে বেলজিয়ামের, আর বেনজির আহমেদ আছেন সংযুক্ত আরব আমিরাতে। বাকিদের অবস্থান জানা যায়নি। রেড অ্যালার্ট জারির মাধ্যমে আসামি দেশে ফেরত আনার বিষয়ে পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা সংবাদ মাধ্যমকে বলেন, আসামি যে দেশে আছেন সেই দেশের বিচারিক কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্তৃপক্ষ সন্তুষ্টি হলে ফেরত দিতে পারে। তারা কাগজপত্র দেখে যদি মনে করেন দেশে ফেরত পাঠানো যায় তাহলে সম্ভব। যেমন বজলুল হুদাকে 1998 সালে থাইল্যান্ড থেকে ফেরত আনে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম সংবাদ মাধ্যমকে বলেন, বিদেশে পলাতক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। ইন্টারপোলের সদর দপ্তর সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে। তারপর রেড অ্যালার্টের আওতাভুক্ত 195টি রাষ্ট্র নোটিশে পাঠানো হবে। এই নোটিশে আসামির ছবি, পরিচয়, অপরাধের ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে। আসামি যে দেশে আছে সেই দেশের ইন্টারপোল গ্রেফতার করবে। এরপর যে দেশ আবেদন করেছে সেই দেশে আসামি হস্তান্তর করবে। ইন্টারপোলের মাধ্যমে যদি আসামি ফেরত না পাওয়া যায়, আইনে পলাতক আসামির বিচারের ব্যবস্থা রয়েছে। তাদেরকে ট্রাইব্যুনাল হাজির করার জন্য বাংলাদেশের ঠিকানা নোটিশ পাঠানো হবে পুলিশের মাধ্যমে। খোঁজার পর পুলিশ আসামিদের না পেলে একটি রিপোর্ট দেবে। এরপর বাংলাদেশের বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় আসামিকে আদালতে সারেন্ডার করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।